প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার, সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ অনুষ্ঠান। শ্রদ্ধেয় কবি অশোক বর্মাকে নিয়ে আজকের মহাপর্ব। এই পর্বে রয়েছে অশোক বর্মার কবিতা ও অতি সংক্ষিপ্ত পরিচয়। কবি অশোক বর্মা এই অঞ্চলের সাহিত্য চর্চাকে বৃহৎ ক্ষেত্রে তুলে ধরেছেন। তার জন্ম 1945 ইংরেজির 1 মে হাইলাকান্দি জেলার লালামুখ চা বাগানে। পড়াশোনা লালা এবং শিলচরে বিজ্ঞান শিক্ষক হিসেবে শিলচরে নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মজীবন শুরু করেন এবং সেই স্কুল থেকেই পরবর্তী সময়ে অবসর গ্রহণ করেন। অশোক বর্মা হিন্দিভাষী হল বাংলা সাহিত্যে তার সাবলীল বিচরণ। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব শাখাতেই তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। কিন্তু তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান অনুবাদ ক্ষেত্রে। বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে বাংলা, বিষ্ণুপুরিয়া, মণিপুরি, মৈতেই, ডিমাসা সব ভাষায় সাহিত্যই তিনি অন্য ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। বালাক নামে হিন্দি সমীক্ষপত্রেরও তিনি সম্পাদক এবং একটি প্রকাশনা তিনি চালিয়ে যাচ্ছেন, বালাক প্রকাশনা। সেই প্রকাশন থেকে প্রায় শতাধিক গ্রন্থ বের হয়ে গেছে, বিভিন্ন অনুবাদ, গল্প ইত্যাদি। তার উল্লেখযোগ্য প্রকাশন মাঝে রয়েছে তিনি 22টি কাব্যগ্রন্থের প্রকাশ করছেন। অশোক বর্মা অতীন দাস যৌথ কাব্য সংকলন, দ্বৈত সঙ্গীত, অসিনাব, শ্রুতি, বরাকের বাংলা কবিতা। আবার বলছি, অতীন দাস ও অশোক বর্মা যৌথ কাব্য সংকলন, দ্বৈত সঙ্গীত, অসিনাব, শ্রুতি, বরাকের বাংলা কবিতা। বাংলা ভ্রমণ কাহিনী তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ব্রিটিশ দ্বীপপুঞ্জে তার অন্যতম ভ্রমণ কাহিনী। বাংলা কাব্য নাটিকাও তিনি লিখেছেন। মরুতৃষা, প্রশান্তি নিলাম, এক অবাস্তব নাটিকা তার নাট্য গ্রন্থ। ছড়ারও তিনি কাজ করছেন। মজার ছড়া 3টি বেড়ে গেছে। মজার ছড়া, বিন্নি পাবাইয়ের জন্য ছড়া, ননে মুনিয়ে কি লড়িয়া হিন্দি থেকে অনুবাদ তিনি করছেন। ধ্রুব স্বামিনী নাটক, পাহাড় ডাকে গল্প, ডিমাসার লোক কাহিনী সম্পাদিত বাংলা পুস্তক করেছেন। জোড়া দম্পতির কবিতা, 3 দম্পতির গল্প, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ জঙ্কার কাব্য সংকলন। একটি অধুনা ঈশান নামে একটি সাময়িকও তিনি সম্পাদনা করেছেন কিছুদিন। ব্যক্তিগত কাব্যগ্রন্থ তার রয়েছে বেতা বিনোদ কি লড়ি, চঞ্চলমান, ডগমগাতে কদম, উলঝন কি রুসমে, অন্তরঙ্গ আলাপ, দম্পতি কি কবিতায়, ওটা কি হলচল। সম্পাদিত হিন্দি কাব্যগ্রন্থ দ্বারা বরাকি, লহর, দিল কি, চতুরঙ্গ, উপেক্ষিত স্বর, বরাককে, মোহানে কি খুঁজ মে, বরাক চমন, বনফুল, হাম, বোধ কি নারী হায় প্রথম ও দ্বিতীয় ভাগ সম্পাদিত হিন্দি গদ্য সংকলন করেছেন। শব্দ লহরকে লোক, বরাক ঘাটি কা ভোজপুরি লোকগীত, বরাক ঘাটিকে ভোজপুরি মহাবরে, পোলিও লোকোক্তীয় ও কুশ লোকগীত, শিশু নষ্ট তো জাতি নষ্ট। অনুদিত হিন্দি কাব্যগ্রন্থ বুঝ, ঈশান কি, বাওনাও কে বিবিধ সুমন, উত্তরাধিকার, বদলুকে রং, স্পন্দন, লুহু লোহান সময়, आशुतोष दास की कविताओं का अनुवाद, भूल का इतिहास, कस्तूरी होम चौधरी की कविता, अनुराग विश्वास का हिंदी अनुदित कविता संग्रह, शक्तिपद ब्रह्मचारी की कविता, कोनारंजन भट्टाचार्य की कविता, एकांत में खुश से समय का संकोचिल, अनुराग विश्वास की कविता, अतीन दास का कविता संग्रह, आधुनिक
मणिपुरी कविता मिटे विष्णुवी मणिपुरी कविता का अनुवाद मुझे मेरी तरह जीने दो सह अनुवाद सितिपाल नाथ की कविताओं महाचौधरी की कविताओं नाम नहीं समझी चक्रवर्ती एनजू एनडी की कविता कविता मंजरी दीप्ति चक्रवर्तीर कविता अनुवाद एरকম অনেক সংখ্যক বই তিনি প্রকাশ করেছেন। সেই কবিকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহাপর্ব প্রথমে পড়ে নিচ্ছি তার অতি সম্প্রতি প্রকাশিত মেঘের ফাঁকে ফাঁকে আলো কাব্যগ্রন্থ থেকে। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 6 অক্টোবর 2019-এ। বইটি উৎসর্গ করেছেন হিরণ্যচন্দ্র চক্রবর্তীকে। তার সেই গ্রন্থের কবিতা পড়ে নিচ্ছি মেঘের ফাঁকে ফাঁকে আলো। আজকে কবিকে শ্রদ্ধা জানিয়ে তার কবিতা পাঠ করছি। কবিতা পাঠে আমি আশুতোষ দাস। কবিতা শিরোনাম ইচ্ছেরা। একটু নিরিবিলিতে বসলেই ইচ্ছেরা আসে, কারো কারো চেহারায় খুশির আমেজ। অনেকেই বেয়ারা বেপরোয়া, তাদের গা গতরে। আমার এক সময় সাদ আহ্লাদ, কবু লাজুক কবু অপরাধী দাগ। এইসব ইচ্ছেরা নাটকের কুশীলব। দৃশ্য হতে দৃশ্যান্তরে, মঞ্চের উপর সংলাপ সঙ্গীত ইশারা ইঙ্গিত করে জমায় আসর। পারিপথে রম্য ফুলের বাহার, কবু ভূষেকের অসহনীয় তাপ। ঘূর্ণিঝড়ের দুর্দান্ত দাপট, গুরু গম্ভীর মেঘের আওয়াজ জ্বলসে উঠে। এই বুঝি পড়ে পড়ে বাজ এক এক সময়ের নানাভাবে। ইচ্ছেরা অভয়ারণ্যের পশু, কোনটা সাপদ কোনটা নিরীহ, দূর্ত চতুর প্রতিস্পর্ধায় পুরো। তোদের চিনি না, মুখ ফিরিয়ে বলতে পারি না। আমি পড়ে নিচ্ছি কবির এই গ্রন্থ থেকে আরেকটি কবিতা। কবিতা শিরোনাম এক ঘরে। কবিতা শিরোনাম এক ঘরে। বিমর্ষ এবং বিষাদের অন্ধকার মেয়েটির মুখমণ্ডলে সরলতার উচ্ছ্বাসে হাসি খুশিতে ভরে রাখত যে পিতার হৃদয়। বার্ষিক বেদে করেছে বিয়ে, ভিন্ন পরিবেশে উদ্বিগ্ন ওই মেয়ে। সোনার গহনায় গা ভরা যদিও অধরাই রয়ে গেল কল্পনার অমিয়। কবি পিতার অনুভূতি এবং সংবেদনে উচ্ছল চঞ্চল মেয়েটির বিস্তৃত বিষাদ। কথায় কথায় নেচে উঠে যে মেলে ধরত ময়ূরের মতো কলাপ। তবে কি এই পরিবার সে এক ঘরে সংস্কার আর লুকাচারের দেওয়ালে আটকে পড়েছে? কবির আঙ্গিকে একটা ছবি ফুটে ওঠে, একটা গঠন আর রয়ে যায়। কত সুন্দর উপস্থাপন তার কবিতার ভেতর থাকে। তিনি সুন্দর বেশ কবিতার চিত্রকল্প তুলে আনেন। আমরা পড়তে পড়তে আপ্লুত হই। আমি পড়ে নিচ্ছি তার অতি সম্প্রতি প্রকাশিত আরেকটি গ্রন্থ থেকে। কবিতার গ্রন্থটির নাম বিষণ্ণ মেঘের অশ্রু। বইটি প্রকাশিত হয়েছে মালুগ্রাম থেকে 2024-এ বলাক প্রকাশনের। বইটি তার অত্যন্ত প্রিয় বন্ধু অতীন দাস ও আরতি বৌদিকে দিয়েছেন। সেই বইটা একটি কবিতা পড়ে নিচ্ছি। ছেলেটার বয়স বাড়ে না। শিরোনাম কবিতা ছেলেটার বয়স বাড়ে না। ছেলেটার বয়স বাড়ে না, প্রতিদিন চৌহদিতে আসে, দাঁড়ায়, হাত বাড়ায়, কোলে উঠবে, গা সোহা হয়ে গেছে এসব। তবু কোনো কদিন ভাবনা টকবগিয়ে ওঠে, জ্বলে আকুল করে। অসংখ্য তর্জনী আমার দিকে যন্ত্রণারা অক্টোপাসি বল নিয়ে নিংড়ায়। দেয়াল ফুটো করে পালাতে চাই, দীর্ঘশ্বাস লাগাতার। হাজারো কাঁধের ফাঁকে তার মুখ, সেই হাসি প্রাণপণে আঁকড়ে থাকে স্মৃতি। খণ্ড খণ্ড চিত্র উঠে ভেসে। এই তো আছে আমার সাথে, কত কথা, কত অজুহাত, আকারে ইঙ্গিতে। আমার কি কিছু অবহেলা সঙ্গে রয়েছে? সেটা বয়স বাড়ে না, আমার চুলে পাক ধরেছে। কত যে রূপ বাসা বেঁধেছে, তার বয়সীরা এখন যুবক।
থাকলে সেও দ্বিধাদ্বন্দ্ব, হাজার সওয়াল, দিন কাটে, ছেলেটার বয়স বাড়ে না। তিনি কত একটা কবিতা পড়তে পড়তে হৃদয় আপ্লুত হয়, ব্যথায় জাগে। আমি আরেকটা পরে কবিতা পড়ে নিয়েছি, মিলে না জবাব। কবিতা শুনে মিলে না জবাব। দুঃখকে সঙ্গে নিয়ে এসেছিল কবিতা শিরোনাম মিলে না জবাব। দুঃখকে সঙ্গে নিয়ে এসেছিল, জন্মের সময় সংক্রমিত হয়েছিল রোগ, তবু তার হাসি মুখ, তবু তার চপলতা, তবু তার আচরণ অদ্ভুত, হৃদয়ে জুড়াতো, মন ভরিয়ে রাখত। গান শেখার বয়স ছিল না, কথা বলতেও পারত না, স্বভাবের মাধুর্যে, মধুর তোর হাসিতে, পরিবেশে সুখে সুরভি ভরাত। এখন দুঃখের প্রদূষ ছড়ানো দিগন্ত সুদূর, বিষণ্ণ কুয়াশায় হাড় হিম করা করুণ সুর। দুষ্টুমির সঙ্গে তার কত অনুযোগ, এখন আলোড়ন ভিতরে, চোখের জল নীরবে ঝরে সেই মুখ, আর তার দুর্বল সোহাগ, বিচ্ছেদে করুণ রাগ চরাচর জুড়ে। এলি যখন কেন চলে গেলি? শহরে, পথের ভিড়ে, বাজারে, সময় অসময়ে, শূন্য হৃদয় জুড়ে স্মৃতিরা জ্বালাতন করে। কাকে বলি, কে দেবে জবাব? পূর্ণ সান্ত্বনায় হৃদয়ে জুড়ায়। কাকে বলি, কে দেবে জবাব? পূর্ণ সান্ত্বনায় হৃদয়ে জুড়ায়। অত্যন্ত কবিতা পড়তে পড়তে ব্যথায় চিনচিন করে হৃদয়। অত্যন্ত বিষণ্ণ কবিতা, তবু কবিতা ভেতরে ছবি পাই আমরা। কবিতার আঙ্গিক তার এরকমই। তিনি একটি বই বেরিয়েছে এখন আবর্তে। এই আবর্তে গ্রন্থে প্রকাশ হয়েছে 2019 অক্টোবর, এবং বইটি উৎসর্গ করেছেন ডক্টর পার্থসারথী কুণ্ডুকে, এবং বইটি বারাক প্রকাশনীর বই। কবিতার পড়ে নিচ্ছি। সত্ত্বাধিকারী, চেতনায় সঞ্চারিত ভিতর বাহির প্রলম্বিত প্রাণের কুসুম, বুদ্ধির উন্মেষ মনে হয় দিচ্ছ ওম। নিত্য শুদ্ধ, সর্বদা অদৃশ্য, সূক্ষ্মাতি সূক্ষ্ম, জড়বৎ কিন্তু গতিশীল, ভারসাম্য স্থির, যবনিকা পাত, বহু আয়ামে আহ্বান, সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যুৎ চমক আওতায় তাকে কেউ কি কখনো পাবে? যবনিতাপাত, বহু আয়ামে আহ্বান, সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যুৎ চমক আওতায় তাকে কেউ কি কখনো পাবে? তার কবিতা মাঝে ছবি থাকে, বার্তা থাকে। পরিণতি কবিতার শিরোনাম সমৃদ্ধির ভাড়ার তুলির মুচরের শিল্প, শব্দ সুষমার বিবায়, সাহিত্য, বিজ্ঞান এবং অঙ্ক জ্যোৎস্নার মতো ছড়ানো, সংবেদনে সঞ্চরণে সূক্ষ্মাতি সূক্ষ্ম কত কি, রসসাধনে ভ্রমণের যোগ্যতা হত যদি আহা আমি এমন এক গোয়ার দিগন্ত নিজের ভ্রমে, ধ্বনি তরঙ্গে প্রাণের যাত্রা, নির্বুধ উদাসীন স্বাধীন, তবু তা কোনো নিয়মে অধীন। দিগন্ত নিজের ভ্রম, ধ্বনি তরঙ্গে প্রাণের যাত্রা, নির্বুধ উদাসীন স্বাধীন, তবু তা কোনো নিয়মে অধীন। অশোক বর্মা এখন বেঙ্গালুরু রয়েছেন, কিন্তু তার এই বরাক উপত্যকার সঙ্গে তার নারী টান রয়েছে। এই অঞ্চল নিয়ে অনেক কিছু করেছেন। তার কবিতা পড়ার ভেতর দিয়ে আমি তার সৃজনকর্মকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং তিনি আরেকটি বই করেছেন এই সম্প্রতি, বইটির নাম ছোটদের গল্প। বইটি উৎসর্গ করেছেন সুরেন্দ্র কুমার ভট্টাচার্যকে। বইটি প্রকাশ হয়েছে, আমি দেখছি বইটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। ইতিমধ্যে বইটি প্রকাশ হয়েছে। এই অঞ্চলের বাংলা কবিতাকে, এই অঞ্চলের সাহিত্যকে তিনি বৃহৎ ক্ষেত্রে তুলে ধরেছেন। নিরন্তর তিনি কাজ করে চলেছেন। তার কবিতা পড়ি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি বেঙ্গলে রয়েছেন এবং সেখান থেকে তিনি কাজ করে চলেছেন। দীর্ঘদিন থেকে তার সঙ্গে কথা হয় না। বয়সজনিত নানা রোগে তাকে আক্রান্ত করেছে। তার সুস্বাস্থ্য কামনা করছি। তার সৃজনশীল লেখাযোগের জন্য বিশ্বমে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি।
কবিতা উৎসব, এরই কিছু অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনার খামতি রয়েছে, তবু বিষয়ে বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই।